হ্যাঁ, গুড মর্নিং ফ্রেন্ডস। আশিস মজুমদার কথা বলছি। দেখুন, মর্নিং এক্সারসাইজে এসেছি আর আমার সাথে আছে আমার সঙ্গী। এই যে এটা হচ্ছে, এর নাম হচ্ছে মতি। কী নাম তোমার? মতিলাল, তাই না? ও ভোরবেলায় আমাকে ঘুম থেকে উঠিয়ে বাড়ির থেকে দৌড়ে নিয়ে আসছে। আর এই যে দৌড়াতে দৌড়াতে আমরা এখন 3 কিলোমিটার অবধি যাব। তো বাই দ্য ওয়ে, দেখুন কী সুন্দর একটা জায়গায় এসেছি। এটা গ্রামের বাড়ি, বাগেরহাট জেলার মধ্যে, মিনি সুন্দরবনের কোলে। আর এই যে হচ্ছে আমাদের একটা মাছের ঘের। কী সুন্দর দেখেছেন, অনেক বড় ঘের। কুয়াশা পড়েছে তো মাথা পর্যন্ত দেখা যাচ্ছে না। তো প্রত্যেকদিন আমাদের একটা টিপস থাকে। আজকের টিপসটি কি একটু দেখুন। মতি, টিপস দিব, তুমিও শুনো। আচ্ছা, আজকের টিপসটি হচ্ছে, যারা রাতের বেলায় ঘন ঘন প্রস্রাব করে, মানে অনেকে বলে যে আমি রাতে এত বেশি বারবার বাইরে যাই শীতের দিনে, খুব বিরক্তিকর, আমার খুব অসুবিধা হয়। তো এই ঘন 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 প্রস্রাবের কোনো মেডিসিন কি আছে? তো আমি বলি, দেখেন, এটা কয়েকটা কারণে হয়ে থাকে। এক হচ্ছে ডায়াবেটিস, আরেকটা হচ্ছে আপনার যদি প্রোস্টেট গ্ল্যান্ড যদি লুজ হয়ে যায় সেক্ষেত্রে। তো যারা ওই কি বলে মেডিসিনের ডাক্তার বা কিডনি বিশেষজ্ঞ আছেন, ইউরোলজিস্ট বলে, ওদের সাথে একটু কথা বলবেন। ওদের সাথে কথা বলবেন, ওনারা আপনাকে নির্দিষ্ট কিছু স্পেসিফিক কিছু টেস্ট করতে দিবেন। যদি দেখা যায় যে আল্ট্রাসাউন্ড করার পরে যে আপনার প্রোস্টেট গ্ল্যান্ড একটু বেড়ে গেছে বা লুজ হয়েছে, সেক্ষেত্রে আপনাকে একটা কিছু বলবেন, নাহলে বলবেন অপারেশন করতে। কিন্তু না, প্রথমে অপারেশনে যাবেন না, প্রথমে অন্যান্য চেষ্টাগুলো আগে করবেন। প্রোস্টেট গ্ল্যান্ড অপারেশন করলে বিপদ আছে, ঠিক আছে? এটা অ্যাট দ্য 11th আবার চিন্তা করবেন। আগে আমরা যারা আছি হোমিওপ্যাথি বা অন্যান্য প্যাথিতে, অন্যান্য অল্টারনেটিভ ওয়ে, সেখানে অবশ্যই ট্রাই করবেন এবং ভালো মানের ডাক্তারের কাছে যাবেন। তাহলে দেখবেন আপনার এই সমস্যা ঠিক হয়ে যাবে এবং রাতে ঘন প্রস্রাব এটা বন্ধ হয়ে যাবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে মর্নিং এক্সারসাইজে যোগ দিন। ঠিক আছে? ঠিক আছে মতি, সবাইকে মর্নিং এক্সারসাইজে যোগ দিতে বলেছে। ওকে, ঠিক আছে, গুড মর্নিং।